এলাচিগুলো এত বড় বড় থাকে, রান্না করতে গেলে দেখা যায় ভাঙতেই পারি না, তাই একসাথে সবগুলোকে ভেঙে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমেরিকার মিশিগানে সামার স্টার্ট হয়ে যাচ্ছে, এখনো একটু একটু ঠান্ডা আছে, তারপর দেখা যায় অনেক সময় ঠান্ডার মধ্যে লাই পাতা আর ধনে পাতাটা হয়ে যায়, অনেকেই হচ্ছে এইটা লাগান, বা অনেক সময় দেখা যায় গতবারের ওইগুলা থেকেও উঠে। তো এইবার হচ্ছে আমার নেইবার ভাবি আমাকে লাই শাক দিয়েছেন, তো ওইটা আজকে ভর্তা করেছিলাম। ওইদিকে আবার বিয়ের প্রোগ্রামের জন্য গায়ে হলুদের কাপড় চলে আসছে আমাদের জন্য, সো কোথায় থেকে আসলো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো আমার নেইবার বাবির গার্ডেনে আসছি, বাবির লাই শাকের পাতা আমরা 2 দিন অলরেডি খেয়ে ফেলেছি। ওইটা হচ্ছে আমার ঘর আর এটা হচ্ছে বাবির ঘর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি বাঙালি হওয়াতে এত বেশি সুবিধা বুক করতেছি, বিশেষ করে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে অনেক হেল্প হয়, বা নিজেদের ক্ষেত্রে মানে সবসময় একটা সাহসও থাকে। তাছাড়া সবকিছু শেয়ার করার তো আরেকটা বিষয় যেটা আছে। তো আলহামদুলিল্লাহ, যে কোনো জিনিস সিজনের আগে আগে খেতে কিন্তু বেশি মজা লাগে, বেশি কদরও থাকে। তো নেইবার বাপি আমাকে লাই শাক তুলে দিয়েছেন, আর একদম কচি কচি ছিল, কিন্তু ওই জন্য বেশি মজা লাগছে। আরেকদিন আরেকজন খালাও আমাকে দিয়েছিলেন, 2 দিন দিয়েছিলেন, ওনারগুলোও মজা লাগছে, কিন্তু বাবিরগুলো একটু বেশি মজা লাগছে যেহেতু এগুলো একদম কচি কচি। এনিওয়ে ওইখানে একটু ভাত লেফট ছিল, ওইগুলো রাইস কুকারের নতুন ভাতের উপরে দিয়ে দিচ্ছি সাথে গরম হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজা, পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে দিয়েছি। মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা করে দিয়েছি, কিন্তু যদিও কালারটা এখানে বেশি বোঝা যাচ্ছে না। আর হচ্ছে লাল মরিচটা দিয়ে দিয়েছি। এত বেশি মজা হয়েছিল, মালিয়ার আব্বু বারবার বলতেছেন এত মজা হয়েছে, আর আমারও খুবই মজা লাগছে। তো যাই হোক, বাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খাওয়ানোর জন্য। আর শুধু একদিন না, 2-3 দিন করে খাইছি। যদিও পাতাগুলো একটু বড় বড় করে কাটছি, তারপর হচ্ছে মাখানোর সময় এগুলো একদম ছোট হয়ে গিয়েছিল। তাছাড়া আমি নাইফ দিয়ে এত ছোট ছোট করে কাটতেও পারি না। তো এখন হচ্ছে খাওয়ার পালা, দেখতেই পাচ্ছেন কার কার দেখে লোভ লাগতেছে। আলহামদুলিল্লাহ, মিশিগানে কিন্তু সবসময় লাই শাকটা পাওয়া যায়। সবসময় বলতে কি সামারে খুব বেশি অ্যাভেলেবল থাকে। খেতে খেতে দেখা যায় পুরো টায়ার্ড আর কি, লাস্ট মিনিটে দেখা যাবে অনেকেই বলবেন ওইটা কি নিবা শাক, তখন দেখা যায় বলি যে না, অনেক খাইছি, এখন আর খাবো না। আর প্রথম দিকে একটু বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বোনের বাগ্নের আমার আপনাদের সাথে এঙ্গেজমেন্টের ব্লগ শেয়ার করেছিলাম, মনে আছে কিনা না জানি না। তো ওর হচ্ছে বিয়ের অনুষ্ঠান এই জুলাই মাসে। তো ওদের কাছ থেকে আমাদের জন্য কার্ড আসছে, তাছাড়া হচ্ছে ইয়েটাও আসছে, গায়ে হলুদের জন্য কাপড়ও আসছে আমার জন্য, প্লাস আমার বাচ্চাদের জন্য, তাছাড়া মালিহার আব্বুর জন্য। তো এই কালারে হচ্ছে বিয়ের দিন সবাই পরবেন। আর ওইখানে হচ্ছে পাঞ্জাবি, আর ইয়েটা হচ্ছে ওইগুলো হচ্ছে গায়ে হলুদের জন্য, আর ইয়েটা যেটা দেখাইছি ওইটা হচ্ছে বিয়ের দিন পরার জন্য। তো ওরা অলরেডি টাইটাও দিয়ে দিয়েছে। আর এই তো এখানে হচ্ছে আমি আমার এলাচের প্যাকেটটা আর ভাবলাম যে ভাঙবো, তাহলে একটু রেকর্ড করে নেই, অনেকেই হয়তো জানেন না এই ট্রিক্সটা। তো আমি একসাথে করে কি করি, ওইগুলাকে ভেঙে রেখে দিই, এতে করে দেখা যায় ভাঙ্গার আর ঝামেলা থাকে না। আর এইখানে এলাচিগুলো জানি না বাংলাদেশের কীরকম, মনে নাই, বাংলাদেশে তো কখনো রান্নাও করি নাই, তো ওই জন্য মনেও নেই এক্সপিরিয়েন্স। তো যাই হোক, ওইখানে যেগুলো আছে ওইগুলো একটু বড় বড় থাকে, ভাঙ্গাও যায় না, এত শক্ত, তো একসাথে ভেঙে রেখে দিলে দেখা যায় অনেক সময় রান্না করতে ইজি হয়। তো এখানে হচ্ছে আমি একটা ইয়ে দিয়ে, বেলার ওইটা দিয়ে ভাঙ্গার ট্রাই করেছিলাম, কিন্তু ওইটা এত বেশি ইয়ে না। এটা একটু প্লাস্টিক টাইপের, এমনিতে কিন্তু ওইটা ইউজ করতে খুবই ভালো, যে কেউ দেখলে অনেক পছন্দ করেন, বাট ভাঙ্গার জন্য একটু পাতলা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি একটা বড় ব্যাগের মধ্যে সবকটা ঢুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর হচ্ছে ইয়ে করে দিব, ভেঙে দিব। আর এখানে লেফট ওভারগুলা একটা ইয়ে দিয়ে রেখে দিচ্ছি, মানে বেশি হয়ে যাবে এখানে। তো যাই হোক, আমি দেখলাম যে ওইটা দিয়ে করতে গেলে আমার বেলানো ভেঙে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু কাজ ধরছি, সো ওইটা আমি নিউ ইয়র্ক থেকে আসার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় কাজ করতেছি, কিভাবে কি। আর ওইদিকে হচ্ছে নিউ ইয়র্কেও তো যাচ্ছি, আমার বাগ্নির বিয়ে, মানে মালিহার ফুফাতো বোনের বিয়ে। সো ওইটার জন্য আরও একটু বিজি আছি, সব মিলে মানে এখন অনেক বিজি আছি। আপার বাসায় যেতে পারতেছিলাম না, বাড়ির বাসায়ও না, ওনারা অনেক বলতেছেন যে আসতে, মানে আপার সাথে এই নিয়ে মনে হয় 4 দিন তারিখ করছি, আসবো আসবো, কিন্তু যেতেই পারতেছি না। কাজ বাইরে কাজ করলে যে মেয়েদের এত সময় কমে যায়, সেটা আসলে আমি কাজে ঢুকার পর বুঝছি, আলহামদুলিল্লাহ। তারপরে এইটা বলবো কারণ আমি যে ঘর থেকে কাজ করতে পারি। তো এই তো যেটা বললাম আপনাদেরকে, আমার ওইটা ভেঙে যাবে দেখে আমি শক্ত দেখে আরেকটা ইয়ে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সব কয়টা একসাথে রেখে দিচ্ছি, যাতে করে আমার তরকারিতে দিতে সুবিধা হয়। আর ওইগুলো এক কন্ডিমেন্ট হতে মানে সেপারেট আছে, ওই জন্য গ্রান একটার সাথে আরেকটা ইয়ে হয় না। তো দেখা যায় কি, রান্না করতে গেলে দেখা যায় এলাচি, দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ ওইগুলো লাগে। 4-5টা পট একসাথে খুলতে অনেক ঝামেলা, তারপর হচ্ছে মানে জায়গারও একটা বিষয় আছে। তো একসাথে রেখে দিলে মানে খুব সুন্দর করে একটা পট থেকে সব কয়টাই দিয়ে দেওয়া যায়। আর এই জিনিসগুলো আমি আজ থেকে 2 বছর আগে রিলস দিয়েছিলাম, আমার রিলসগুলোর এত ভিউ হয়েছিল আর সবাই এত পছন্দ করেন, আলহামদুলিল্লাহ।
আর এখানে হচ্ছে তেজপাতাটাও একসাথে রেখে দিচ্ছি, কারণ লংয়ের ঘ্রাণটা এত খারাপ না, বরং দারুচিনি, এলাচ এগুলোর ঘ্রাণ একটু স্ট্রং থাকে, বাট লংয়ের ঘ্রাণ এত ইয়ে না। কখনো কখনো দেখা যায় শুধু তেজপাতা দেই, কিছু কিছু মাংসের তরকারি শুধু তেজপাতা দেই, মানে সবজি দিয়ে রান্না করলে। আর এমনিতে তো দেখা যায় সব কিছু দিই, আর সবজি দিয়ে করলে শুধু তেজপাতাটা ইউজ করি মোস্ট অফ দ্য টাইম আর কি, সব সময় না। আমার আবার ক্লিয়ার জারে সব কিছু রাখতে খুব বেশি ভালো লাগে, যাতে করে দেখা যায় দেখতে সুন্দর লাগে। ক্লিন করে রাখাটা যদিও একটু টাফ, তারপরও কিচেনের জিনিসগুলো তো আর এমনিতেও ক্লিয়ার না রাখলেও সবসময় ক্লিন করতেই হয়, একটু তেল চিটচিটে হয়ে যায়, তাছাড়া মশলা অনেক ইয়ে হয়ে যায়। আর কিছু ক্লিন করি না করি দেখা যায় কিচেনের ক্যাবিনেটের যে যে ইয়েতে ইয়ে রাখা আছে, স্পাইসগুলো রাখা আছে, ওইটা মাস্ট ক্লিন করতেই হয়, মানে প্রতি সপ্তাহে, না হলে ভরে যায় অনেক। আর প্রতিদিনই তো রান্না করার সময় একটু একটু করে মোছা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আস্ত জিরেগুলোকেও রেখে দিচ্ছি, ওইটাতেও রাখার ফলে দেখা যায় অনেক সময় খুব ভালো লাগে। আস্ত জিরা তো প্রায় সময় লাগে, তো এটার টপটা হচ্ছে খুবই সুন্দর, একটু হোল আছে, ওই জন্য অনেক সুন্দর করে পড়ে আর কি। আস্ত জিরে, তারপর হচ্ছে আস্ত পাঁচফোড়ন, ওইগুলো মাঝে মাঝে ইউজ করি, বা মাছের মধ্যেও মাঝে মাঝে দেই, সবজি রান্না করলেও হচ্ছে আস্তগুলা দেই। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে একটু র্যান্ডম, আমি মানে কয়েকদিনের ক্লিপ একসাথে দিয়ে দিচ্ছি। কয়েকদিনে বলতে কি, ওই দিন সন্ধ্যাবেলা খেয়েছিলাম হচ্ছে পিঠা, যেহেতু বললাম আমি আমার মেয়েরা পিঠা খুবই পছন্দ করে, তাছাড়া মালিয়ার আব্বুও পছন্দ করেন, তবে বিশেষ করে এই পিঠাটা বাচ্চারা পছন্দ করে। তো আজকে পিঠা বানিয়েছিলাম, আর ওইটার রেসিপি তো অলরেডি আমার ব্লগে দেওয়া আছে। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, ওইটার অনেক ভিউও হয়েছে আলহামদুলিল্লাহ। তো পিঠার যেটা হচ্ছে জাস্ট আমি সামান্য ১ চামচের মতো ময়দা আর গুঁড়ি আর পানি, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর ধরেন ঢেকে রেখে দিয়েছিলাম ৮ থেকে ১০ মিনিটের মতো। একটু লং টাইম ঢেকে রাখতে হয়, না হলে ভিতরটা কাঁচা থেকে যায়। শুধু এটা খুবই ইজি। আর এই তো রেডি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি খাবো। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।